আকাশের গায়ে গোধূলির লালচে আভা। দক্ষিণেশ্বর কালী মন্দিরের চূড়ায় ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিশছে। বেলগাছের ছায়ায় বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব। চোখে অপরূপ দীপ্তি। গঙ্গা স্রোত পবিত্র বাতাসে মৃদু ঢেউ তুলে বইছে। দূরে আরতির ঘণ্টাধ্বনি। চারিদিকে যেন এক অপার্থিব অনুভূতি ছড়িয়ে পড়ছে। শিষ্যদের মধ্যে রাম, লাটু, গোপাল ও নরেন এক এক করে এসে গুরুদেবের চরণে প্রণাম করল। তাদের চোখে গভীর প্রশ্ন, মনে একরাশ জিজ্ঞাসা। এক শিষ্য বললেন, ঠাকুর, সংসারে এত দায়িত্ব, এত টানাপোড়েন, মানুষ কিভাবে ঈশ্বরকে লাভ করবে? শ্রীরামকৃষ্ণদেব একটু হাসলেন, তারপর বললেন, সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, যেমন কাদায় থেকেও পদ্মফুল অলঙ্কিত হয়। একটু থেমে তিনি বললেন, দেখ, মাছ জলেই থাকে, কিন্তু জল তার শরীরে ভিজিয়ে রাখতে পারে না যদি তার গায়ে আঁচ থাকে। সংসারে থেকেও যার হৃদয়ে ঈশ্বরের প্রেম আছে, সংসার তাকে ছুঁতে পারে না। শিষ্য মাথা নিচু করে বলল, ঠাকুর, সবাই বলে ঈশ্বর আছেন, কিন্তু তাকে কেন দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হাসলেন, চোখে গভীর মমতা। বললেন, জল আছে, কিন্তু তুই চুল কাটার কাঁচি দিয়ে তা কাটতে পারবি না। বাতাস আছে, কিন্তু হাত দিয়ে ধরতে পারবি না। তেমনি ঈশ্বর আছেন, কিন্তু ইন্দ্রিয় দিয়ে তাকে পাওয়া যায় না, প্রেম দিয়ে পেতে হয়। তিনি উদাহরণ দিয়ে বললেন, যখন একটি ছেলে মাকে হারায়, তখন সে সর্বত্র মাকে খোঁজে। মা কোথায়? ঠিক তেমনি যদি কেউ ঈশ্বরের জন্য প্রাণপণে কাঁদে, তবে তিনিও ধরা দেবেন। শিষ্য প্রশ্ন করলেন, ঠাকুর, মানুষ পাপ করে, অন্যায় করে, কিন্তু তার শাস্তি যেন পায় না, তবে কি ভগবান সবকিছু দেখেন না? শ্রীরামকৃষ্ণদেব গভীর স্বরে বললেন, পুত্র যখন মায়ের কোলে শোয়ে, তখন মা তার দিকে তাকায় না বলে কি ছেলেকে সে দেখে না? মা তো সব সময় তাকিয়েই আছেন। ঈশ্বরও তেমনি, তিনি সব দেখেন, সব জানেন, কিন্তু অপেক্ষা করেন কখন তার সন্তান ভুল বুঝবে, শুদ্ধ হবে। তিনি বললেন, দেখ, দুধ ফুটলে তার উপরে সর পড়ে, কিন্তু হাত দিলেই সর সরে যায়। ঈশ্বরের করুণা ঠিক তেমনি, তিনি দেখেন, কিন্তু তার বিচার নির্ভর করে মানুষের কর্মের উপর। শিষ্য প্রশ্ন করলেন, ঠাকুর, এত সাধনা, এত উপাসনা করেও ঈশ্বরকে পাই না, কৃপা কিভাবে পাব? শ্রীরামকৃষ্ণদেব বললেন, যে বালক মায়ের কাছে সর্বস্ব রেখে কাঁদে, মা কি তাকে ফেরায়? ঈশ্বরের জন্য তেমন আকুল হয়ে কাঁদতে হবে। কেউ যদি কুয়োয় পড়ে যায়, তখন কি করে? সে প্রাণপণে চিৎকার করে, বাঁচাও, বাঁচাও। তখন লোকজন ছুটে আসে। যদি তেমন ঈশ্বরের জন্য চিৎকার করিস, তিনিও ধরা দেবেন। আর এক শিষ্য জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ঈশ্বর লাভের পথে সবচেয়ে বড় বাধা কি? শ্রীরামকৃষ্ণদেব বললেন, আসক্তি। সংসারের প্রতি আসক্তি মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যেমন পাখির পায়ে দড়ি বাঁধলে সে উঠতে পারে না। একটা বানর যদি তেল মাখা বাঁশ বেয়ে উপরে উঠতে চায়, কি হবে? বারবার পিছলে পড়বে। সংসারের মোহ ঠিক তেমন, যত চেষ্টা করবি ততই পড়ে যাবি। তাই ঈশ্বরের নামে মনকে ভিজিয়ে ফেলতে হবে, তবেই সব বাঁধন কেটে যাবে। ঠাকুর, ব্রহ্ম শক্তি কি? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হাসলেন, চোখে যেন অপার মায়া ফুটে উঠল। বললেন, ব্রহ্ম শক্তি মানে সেই চেতনা যা সব কিছুকে ধরে রেখেছে, একেই বলে আদ্যা শক্তি, মা মহামায়া। তিনি উদাহরণ দিয়ে বললেন, ধর, একটি জলাশয়ে দুটি অংশ, একদিকে জল স্থির, আর একদিকে ঢেউ খেলছে, কিন্তু জল তো একই। ব্রহ্ম যখন স্থির থাকে, তখন তিনি নির্জীব মনে হয়, কিন্তু যখন তিনি ক্রিয়াশীল, তখনই সৃষ্টি হয়, ধ্বংস হয়, সব চলে। শিষ্য প্রশ্ন করলেন, এই ব্রহ্মশক্তি কি মানুষের মধ্যে থাকে? তাহলে ঠাকুর, আমাদের মধ্যেও কি ব্রহ্মশক্তি আছে? শ্রীরামকৃষ্ণদেব বললেন,
অবশ্যই আছে। মানুষ ব্রহ্মেরই অংশ। কিন্তু দুঃখের কথা কি জানিস? এক বাঘের ছানা ভুল করে ভেড়ার মাঝে বড় হলে নিজেকে ভেড়া ভাবতে থাকে। তেমনি মানুষও নিজেকে এই শরীর মন ভেবে ভুলে যায় যে সে ব্রহ্ম। যেদিন মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবে, সেদিন বুঝবে সে বন্দী নয়, সে স্বাধীন, সে শূন্য নয়, সে পরিপূর্ণ। আর এক শিষ্য প্রশ্ন করলেন, ঠাকুর, যদি আমাদের মধ্যে দিয়ে এই শক্তি থাকে, তাহলে তাকে জাগিয়ে কিভাবে কাজে লাগাবো? শ্রীরামকৃষ্ণদেব বললেন, শক্তি দুই প্রকার, একটা বাইরের দিকে টানে আর একটা ভিতরের দিকে টানে। যার মন সব সময় বাইরের দিকে, সে জগতের আসক্তিতে পড়বেই। আর যার মন ভিতরের দিকে টানে, সে ঈশ্বরে পৌঁছে যায়। একটা নদী যদি সোজা সমুদ্রে গিয়ে পড়ে, তবে তা বিশালতা পায়। আর যদি ছোট ছোট গর্তে আটকে যায়, তবে কি হয়? শুকিয়ে যায়। মানুষের শক্তিও তেমন। যদি তা ছোটখাটো বিষয়ের পিছনে নষ্ট করো, তবে তা অপচয়। আর যদি ঈশ্বরের চিন্তায় লাগাও, তবে তা অসীম শক্তিতে পরিণত হবে। আর এক শিষ্য প্রশ্ন করলেন, ব্রহ্ম শক্তিকে ব্যবহার করলে আমাদের জীবনে সুখ শান্তি আসবে কিভাবে? ঠাকুর, আমরা তো চাই শান্তি, সুখ। তাহলে এই ব্রহ্ম শক্তিকে কিভাবে ব্যবহার করব, যাতে আমাদের জীবন সুখ শান্তিতে ভরে যায়? শ্রীরামকৃষ্ণদেব বললেন, সুখ চাস? তাহলে আসক্তি ত্যাগ কর। আসক্তি ত্যাগ মানে কি সংসার ছেড়ে দেওয়া? না রে, আসক্তি ত্যাগ মানে সংসারে থেকেও ঈশ্বরে মন রাখা। ধর, একটি নৌকা যদি জলে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি জল নৌকার ভিতর থাকে তাহলে ডুবে যাবে নৌকা। সংসারে থেকো, কিন্তু সংসার যেন তোমার ভিতরে না ঢোকে। এক শিষ্য প্রশ্ন করলেন, তাহলে কি সাধনার মাধ্যমেই ব্রহ্মশক্তি জাগ্রত হবে? শ্রীরামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ, কিন্তু শুধুই কঠোর সাধনা নয়। ঈশ্বরের প্রতি একান্ত প্রেম চাই। যেমন কেউ যখন গভীর ভালোবাসায় ডুবে যায়, তখন সে অন্য কিছু ভাবতে পারে না, ঠিক তেমনি যদি কেউ ঈশ্বরকে গভীরভাবে চায়, তবে তার মধ্যেই ব্রহ্মশক্তি জেগে উঠবে। একজন মায়ের শিশু জলে পড়ে গেলে মা সব ভুলে ছুটে যায়। তখন তার কাছে লজ্জা, ভয়, অপমান কিচ্ছু থাকে না। যদি সেই ভাবে ঈশ্বরকে চাস, তবে তিনি তোকে ধরা দেবেন। শিষ্যরা স্তব্ধ হয়ে গেলেন। কেউ কিছু বলছে না, সবাই যেন নিজের মধ্যেই ডুবে গেছে। গঙ্গার ঢেউ গুনগুনিয়ে উঠল, সন্ধ্যার বাতাস আরো কোমল হয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেব ধীরে ধীরে বললেন, জানিস, এই ব্রহ্ম শক্তি তোদের শক্তি। নিজেকে দুর্বল ভাবিস না, তোরাই ব্রহ্ম। মন্দিরের আরতির ঘণ্টা বাজল, শিষ্যদের চোখ ছলছল করছে। আজ তারা শুধু কথা শুনল না, তারা যেন এক অন্য সত্যের সন্ধান পেল, যা তাদের চিরকাল পথ দেখাবে। শিষ্যরা স্তব্ধ হয়ে গেলেন। গঙ্গার স্রোত বয়ে চলেছে, শীতল বাতাস বেলগাছের পাতাগুলোকে মৃদু দুলিয়ে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইলেন, যেন তিনি অন্য জগতে চলে গেছেন। শিষ্যদের চোখে জল, বুকের মধ্যে তীব্র অনুরণন। আজ তারা কিছু পেল, শুধু জ্ঞান নয়, ঈশ্বরের পথের এক টুকরো আলো। মন্দির চত্বরের আরতির ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল গঙ্গার কলকল শব্দের মাঝে। ভোরের আকাশ যখন আলো ফোটার অপেক্ষায় থাকে, যখন পাখিরা ডাকে কিন্তু শহর তখনও ঘুমিয়ে থাকে, যখন প্রকৃতি নিঃশব্দ, তখনই সেই সময় যখন ব্রহ্ম নিজেকে প্রকাশ করেন। তখনই সেই সময় যখন মানুষ তার ভাগ্য বদলাতে পারে। তখনই সেই সময় যখন মহাশক্তির দ্বার খুলে যায়। কিন্তু তুমি কি করছো? তুমি কি ঘুমিয়ে আছো? রাত যখন গভীর হয়, তখনই তো সকাল আসে। অন্ধকার যতই ঘন হয়, আলো ততই উজ্জ্বল হয়। কিন্তু এই আলোর স্বাদ পাবে কে? সেই যে ব্রহ্ম মুহূর্তে জাগে। রাত ৩:৪০ থেকে ভোর ৪:৪০, এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত।
এটা কোনো সাধারণ সময় নয়, এটা সেই সময় যখন তোমার চেতনা সবচেয়ে বেশি শুদ্ধ থাকে, যখন প্রকৃতির সমস্ত শক্তি তোমার সঙ্গে একাত্ম হতে চায়। এই সময় যদি তুমি ব্রহ্মের নাম জপ করো, যদি তুমি ঈশ্বরকে ডাকো, যদি তুমি নিজের ভিতরের শক্তিকে জাগাও, তবে সৃষ্টির সমস্ত আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। কিন্তু তুমি ঘুমিয়ে থাকলে তবে তবে জীবন তোমাকে ঘুমিয়েই রেখে দেবে। কোন মন্ত্র জপ করলে ব্রহ্মশক্তি জাগবে? ব্রহ্ম মুহূর্তে উঠে একটাই কাজ করতে হবে, মন্ত্র জপ। আর সেই মন্ত্র হল ওং নমো ভগবতে বাসুদেবায়। এটা শুধু একটা মন্ত্র নয়, এটা এক আশ্চর্য শক্তির দরজা। এই মন্ত্র জপ করলেই মনে হবে এক অদ্ভুত প্রশান্তি তোমাকে ঘিরে ফেলেছে। এই মন্ত্র জপ করলেই মনে হবে জীবনের সব অন্ধকার আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে মনে রেখো, মন থেকে ডাকতে হবে, হৃদয়ের গভীর থেকে বলতে হবে। 108 বার এই মন্ত্র জপ করতে হবে। 108 বার মানে শুধু সংখ্যা নয়, এটা একটা পূর্ণতা। বেদ উপনিষদ বলে 108 মানে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে একাত্ম হওয়া। জীবনের সমস্ত বাধা, সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যাবে যদি তুমি মন দিয়ে 108 বার জপ করো। কিন্তু কেবল ঠোঁট নাড়লে হবে না, মন দিয়ে বলতে হবে, হৃদয়ের গভীর থেকে বলতে হবে, ব্রহ্মকে অনুভব করতে হবে। এই মন্ত্র 40 দিন করে দেখো, শুধু 40 দিন। একটা নিয়ম করো, একটাও দিন বাদ দিও না। যেদিন বাদ দেবে সেদিন আবার শুরু থেকে গুনতে হবে। কিন্তু 40 দিন যদি তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্র জপ করো, তাহলে জীবনের এমন পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না। যে দুঃখ তোমাকে কষ্ট দিচ্ছে সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে। যে বাধা তোমাকে আটকে রেখেছে সেটা একদিন অদৃশ্য হয়ে যাবে। যে মানুষ তোমাকে তুচ্ছ করছে একদিন তাকেই তুমি অবাক করবে। কিন্তু যদি তুমি আবার পুরনো জীবনে ফিরে যাও, তাহলে জীবনের কঠিন সময়ও আবার তোমাকে আঁকড়ে ধরবে। তাই এই 40 দিন তোমার পরীক্ষা, এই 40 দিন তোমার আত্মার জাগরণ, এই 40 দিন তোমার নতুন জীবনের শুরু। যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমার মধ্যে এমন এক শক্তি জন্মাবে যা তুমি নিজেও বোঝো না। তোমার মন শান্ত থাকবে, কোনো দুশ্চিন্তা তোমাকে কাবু করতে পারবে না, তোমার কাজে বাধা আসবে না, সাফল্য তোমার কাছে ধরা দেবে, তোমার জীবন থেকে হতাশা, কষ্ট, যন্ত্রণা ধীরে ধীরে মুছে যাবে। তাহলে তুমি কি পারবে না? শুধু 40 দিন, শুধু 108 বার মন্ত্র জপ, শুধু ব্রহ্ম মুহূর্তে একটু জেগে থাকা। 1000 বছর ধরে ঋষিরা এই শক্তির কথা বলে গেছেন। আজও যারা এই পথ অনুসরণ করেন তারা জীবনে চরম সফলতা পান। তবে তুমি কি করবে? তুমি কি আজও অলসের মতো বিছানায় শুয়ে থাকবে, নাকি তুমি ব্রহ্ম মুহূর্তে শক্তিকে ব্যবহার করবে? সিদ্ধান্ত তোমার। কিন্তু মনে রেখো, জীবন কিন্তু খুব নিষ্ঠুর। যে শক্তিকে জাগায় সে রাজত্ব করে, আর যে ঘুমিয়ে থাকে জীবন তাকে একদিন ধুলোয় ফেলে দেয়। জল শুধু জল নয়, জল আত্মার শক্তি, জীবনের প্রাণ, সৃষ্টির মূল উপাদান। আর যদি সেই জলে ব্রহ্মের শক্তি থাকে, তাহলে জীবন বদলে যেতে বাধ্য। ব্রহ্ম মুহূর্তে উঠে মন্ত্র জপ করার সময় সামনে একটি স্বচ্ছ জলপাত্র রাখবে। কেন? কারণ জল শুধু শরীরকে তৃপ্ত করে না, জল শক্তিকে ধারণ করতে পারে। যখন তুমি 108 বার মন্ত্র জপ করছো, তখন সেই মন্ত্রের শক্তি জলে সংরক্ষিত হচ্ছে। এই জল আর সাধারণ জল থাকবে না, এটা তখন ব্রহ্ম শক্তির জল হয়ে উঠবে। এখন প্রশ্নটা হলো, এই জল কি করবে? সারাদিন শুধু এই জলই পান করবে। যখন শেষ হয়ে আসবে নতুন জল ঢেলে দেবে, কিন্তু পাত্র কখনো খালি করবে না। যেখানেই যাবে এই জল সঙ্গে রাখবে। এভাবে টানা 40 দিন করবে। এখন প্রশ্ন হচ্ছে, এতে কি হবে? তোমার চিন্তা বদলে যাবে। যে মন সবসময় উদ্বিগ্ন থাকতো, অস্থির থাকতো, সেটা একদিন শান্ত হয়ে যাবে। কিন্তু কিভাবে? কারণ ব্রহ্মের শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে। তোমার ভাগ্য বদলে যাবে। যে কাজে বারবার বাধা আসতো
সেটাই একদিন সহজ হয়ে যাবে। কিন্তু কেন? কারণ জীবনের সমস্ত বাধা দূর করার ক্ষমতা ব্রহ্মশক্তির জলে রয়েছে। তোমার শরীর, মন শক্তিশালী হবে। যে ক্লান্তি তোমাকে সবসময় দুর্বল করে দিত, সেটা আর থাকবে না। ব্রহ্মশক্তির জল তোমার প্রাণ শক্তিকে জাগিয়ে তুলবে। মানুষের দৃষ্টিভঙ্গি তোমার প্রতি বদলে যাবে। যারা তোমাকে অবহেলা করত, তারা একদিন তোমার সাফল্য দেখে স্তব্ধ হয়ে যাবে। ব্রহ্মশক্তি তোমার চারপাশে এক অলৌকিক শক্তিক্ষেত্র তৈরি করবে। তোমার ভিতরে এক নতুন জগৎ খুলে যাবে। যে সত্য এতদিন তুমি বুঝতে পারোনি, তা একদিন স্পষ্ট হয়ে যাবে। ব্রহ্মশক্তির জল শুধুমাত্র শরীরে নয়, আত্মায়ও কাজ করে। জীবনে দুঃখ তোমাকে আর ছুঁতে পারবে না। শরীর ও মনের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। তুমি যা চাও তা অর্জন করতে পারবে। তুমি যে পথে হাঁটবে, সে পথ নিজেই তোমার জন্য খুলে যাবে। তোমার আশেপাশের মানুষ অবাক হয়ে যাবে, এত পরিবর্তন হলো কিভাবে। কিন্তু কিন্তু এই কাজ শুধু একদিন করলে হবে না। যদি সত্যি পরিবর্তন চাও, তাহলে টানা 40 দিন ব্রহ্মশক্তির জল পান করে দেখো। তুমি কি আর 40 দিন আলসামি করবে, নাকি 40 দিনের জন্য নিজের ভাগ্যের চাকা ঘোরাবে? যদি সত্যি জীবনের সুখ, শান্তি, প্রাচুর্য, সাফল্য, আশীর্বাদ চাও, তাহলে ব্রহ্ম মুহূর্তে জাগো, ব্রহ্মশক্তিকে জাগাও, ব্রহ্মশক্তির জল পান করো। কারণ যে নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করতে পারে, তার জীবন কখনোই ব্যর্থ হয় না।